ও মা, ও কি কথা, তোমার গয়নাগুলো তো এখানে আছে, সেগুলো নিতে হবে তো। না মা, ওগুলো এখানেই থাক। পুতুলদির বিয়ের দিন ওগুলো দিয়ে সাজিয়ে দিও। না মা, সেটা হয়নি। আমার কিছু গয়না আছে, আমি দেব কোন পুতুলকে, কিন্তু তোমার গয়নাগুলো তোমাকেই নিতে হবে। ঠিক আছে, আজ না হোক আমি কাল গুছিয়ে রেখে দেবো, কেমন? সে দেখা যাবে। এখন আমি আসি, জেঠিমা রান্না করে রেখেছে তো, সবাই অপেক্ষা করছে। পুতুল দিয়ে আমি আসছি। হ্যালো, কাল আসবি তো আমাদের বাড়িতে? আসবো। ঠিক আছে। একবার হলেও এসে তোমার সাথে দেখা করে যাব। হুম, খাওয়া দাওয়া করে নিও। টাটা। শিমুল, আরেকবার কি সুযোগ দেওয়া যায় না আমাকে? কি ব্যাপারে? আমি আরেকবার নতুন করে শুরু করতে চাই শিমুল। শোনো, আমি তোমার কাছে সর্বান্তকরণে ক্ষমা চাইছি। হাত জোড় করে আমি ক্ষমা চাইছি। একটা দাঁড়িয়ে এসেছে একটা, মজাও করে না এমন কথা বলতে। এখন এত সাত কান ধরে আমার পরে সে টাকা বাপ বড় কথা বলছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই, এতদিন তোমার ক্ষমা চাওয়ার কথা মন থাকেনি কো? হ্যাঁ, এতদিন আমার বউটার কাছে ক্ষমা চাইতে পারো নি, এখন এসে ক্ষমা চাইতে হুঁদো কোথা। নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছিস, নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছিস তুই। কি আর বলবো, তোর দুঃখে না শিয়াল কুকুরও কাঁদবে না রে। কেন গো? প্রিয়াঙ্কা কোথায় গেল তোমার? প্রিয়াঙ্কা তোমাদের বিয়ে করবে বলেছিল প্রিয়াঙ্কা, আমি তো পালিয়ে গেছে প্রিয়াঙ্কা। হ্যাঁ, যা না, যা গে প্রিয়াঙ্কাকে দর না, বিয়ে করবে না বলেছে। হ্যাঁ শিমুল, আমি সত্যি সত্যি আরেকটা সুযোগ চাইছি তোমার কাছে। আমাকে ক্ষমা করো তুমি। বাজারে বুঝি মেয়ে কম পড়েছে? ছুটি করলো, ছুটি। আসুন আসুন আসুন। আমার দেওরের কাছে আপনাদের কথা অনেক শুনেছি। মেয়েটাকে নিয়ে নাকি খুব বিপদে পড়েছিলেন, আবার সঙ্গে করে নিয়েও এসেছেন দেখছি। বাহ, আগাম শ্বশুর বাড়ি দেখতে চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, আসলে না ওকে রেখে আসার কোনো উপায় ছিল না, তাই নিয়ে এসেছি। আপনি নিশ্চয়ই মাস্টারমশাই বৌদি? আপনি কে ভাই? আমার নাম শিমুল। কে বৌদি? ও, আপনারা আপনারা চলে এসেছেন। আলাপ করিয়ে দিই, ইনি হলেন পুতুলের মা, আর উনি হলেন শিমুল, ও বাড়ির বউ ছিলেন আর কি। আর উনি হলেন বিপাশা, ওদের বন্ধু। আর এই পুতুল, বুঝতে পারছো নিশ্চয়ই? হ্যাঁ, পুতুল কত কত করে কত বলে তোমার বৌদিটা, জানো তো? এবার কি আমার সাথে এমন দেওয়ার কথা বলবে নাকি ও? বাবা,
মেয়ে দেখছি এখনই বিয়ের স্বপ্নে টকবক করে ফুটছে। বলছিলাম যে ওর কথা ধরবেন না। ও কি তেমন করে কথাবার্তা কইতে পারে নাকি? এই যে কি বলেছিলাম তোমায় পুতুল, বলেছিলাম না শ্বশুর বাড়ি এলে অত কথা বলতে নেই। ভুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, সরি। আমার উপর তুমি রাগ করো না, আমি আর করবো না। পেনাম করো, পেনাম করো, পেনাম করো। না না থাক, ঠিক আছে। না না, থাকবে কেন? আপনি তো সম্পর্কে বড় হন, ও তো প্রণাম করাই উচিত। প্রণাম করো। আচ্ছা ঠিক আছে, আপনারা আপনারা বসুন না। আসলে আজ আবার বাড়িতে কেউ নেই। আমার আবার খাওয়া দাওয়ার পর না একটু না শুলে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করে, তাই আমি আর তীর্থ আর কি একটু শুয়েই ছিলাম। তারপর না বেলের আওয়াজে হঠাৎই ঘুমটা ভেঙে গেল। তীর্থ তো আবার পাশেই শুয়েছিল। তীর্থ, তোমার ঘুম ভাঙেনি বেলের আওয়াজে? ভেঙেছে বলি তো উঠে এলাম। আমি আমি আসলে কাগজ পড়ছিলাম, কখন তন্দ্রা এসে গেছে আমি বুঝতে পারিনি। আপনারা আপনারা দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ বসুন না। না না ঠিক আছে বাবা, ঠিক আছে। না আমি বলছিলাম কি, এই যে আমার মেয়ে পুতুল, আমি নিজে থেকেই এসেছি এই কথা বলতে যে তীর্থ বোধহয় বলেছে আপনাকে, তবু আমি নিজে থেকেই বলতে চাই। দেখুন আমার মেয়ে কিন্তু সংসারী মেয়ে নয়। না না আমি জানি সে অনেক দিক থেকে খাটো, কিন্তু তার মন খানা না একেবারে আকাশের মতো। কি বলবো, সে যদি কাউকে ভালোবাসে না, তাহলে তার জন্য একদম দুনিয়া দুনিয়া ভুলে যেতে পারে। না হয়তো সংসারের কাজ টাজ তেমন করে পারে না, কিন্তু মনের দিক থেকে আমার পুতুলের জুড়ি মেলা ভার্গ। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি যে কাজকর্ম কিছুই পারে না। তীর্থর আসলে মনে খুব দয়া, নাহলে কত ভালো ভালো মেয়ে পেত। আমরা ওকে কত বুঝিয়েছি, আমি আর ওর দাদা মিলে ওকে অনেক বলেছি, কিন্তু না, ছেলে তো পণ ধরে বসে আছে যে বিয়ে যদি করতে হয় তাহলে কোনো মেয়েকে বিয়ে করে তার উপকার করবে। তীর্থদা, একটা মেয়ের শুধু উপকার করবেন বলে বিয়েটা করবেন না। একটা বিয়ে কিন্তু উপকারের উপর নির্ভর করে না। ব্যাপারটা তা নয়। আমি হয়তো আমার বৌদিকে ঠিক বোঝাতে পারিনি। আমি পুতুলকে অত্যন্ত স্নেহ করি, ওর মধ্যে অনেক সম্ভাবনা আছে। আমি যদি ওকে আমার নিজের কাছে নিয়ে আসি তাহলেই সেই সম্ভাবনাগুলোর বিকাশ ঘটবে, যেটা ওই বাড়িতে সম্ভব নয়। আর হ্যাঁ, পুতুলের সঙ্গে আমার খুব অল্প দিনের দেখা, কিন্তু বিশ্বাস করুন এই অল্প দিনেই আমি ওকে সত্যিই ভালোবেসে ফেলেছি। কাউকে এক দুদিন ভালোবাসা একরকম, আর সারা জীবন ধরে বোঝা টেনে নিয়ে যাওয়া কিন্তু কঠিন কাজ। তুমি এত পড়াশোনা করেছো, এত ভালো চাকরি করতে, সেটা কি এই জন্য যে একটা হাবা মেয়েকে নিয়ে সারা জীবন বাড়িতে থাকবে? তোমার কাছে যে হাবা গোবা, আমার কাছে সে বুদ্ধিমতী হতেই পারে। প্রত্যেকের পার্সপেক্টিভ তো আলাদা হয়, তাই না? আপনারা দাঁড়িয়ে থাকবেন না, প্লিজ প্লিজ বসুন না। বৌদি, ওনাদের খাবার ব্যবস্থা করো। না বাবা, না না আমরা কিছু খাবো টাবো নেই গো। না না, সত্যিই কিছু খাবো না। আর তাছাড়া আপনি একা আছেন বাড়িতে, খাওয়া দাওয়ার ঝামেলা করতে যাবেন না, আপনার ওপর চাপ হবে। আপনি বরং আমাদের সঙ্গে একটু কথা বলুন, জিজ্ঞেস করুন যদি ওকে কিছু জিজ্ঞেস করতে চান পুতুলকে। কি আর জিজ্ঞেস করো, নাম বলো।
আমার নাম পুতুল। নামের সাথে যে পদবিটা বলতে হয় সেটাও দেখছি শেখাননি আপনারা। ও কি কথা পুতুল? পদবী বলো, পদবী সমেত বলো। পদবী বলে কি কব শুনি? উনি কি আমার পদবী ধরে ডাকবেন নাকি? হ্যাঁ, আমার নাম হলো গিয়ে পুতুল ব্যানার্জি। আহা পুতুল, এত কথা বলে না। আচ্ছা স্যার, আর বলবো না, সরি। কিন্তু আমার মনের জন্য খুবই আনন্দ হচ্ছে। তাই নাকি? কিন্তু কেন? এই যে আমার বিয়ে হবে, আমি নতুন শাড়ি পরবো, কত গয়না পরবো, সাজবো গুজবো, খুবই আনন্দ হচ্ছে আমার। কিন্তু পুতুল, বিয়ের পরে কিন্তু তোমাকে লেখাপড়াটা চালিয়ে যেতে হবে। আমার কাছে এলে কিন্তু লেখাপড়া না করলে চলবে না। হ্যাঁ, তুমি লেখাপড়া শিখে দিগ্গজ হবে না, অনেক দূর যাবে। দিগ্গজ মানে কি রে? হ্যাঁ, বলে আমি দিগ্গজ যাবো। না না, কিছু না, আসলে আমরা সবাই চাই জানো তো পুতুল দি, যে তুমি খুব ভালো করে লেখাপড়া শেখো। এই যেমন একটু একটু তুমি গান গাও, সেরকম একটু একটু লেখাপড়াটাও তো করতে হবে। আর আপনাকে একটা কথা বলছি, না ও হয়তো কোনোদিনও দিগ্গজ হতে পারবে না, কিন্তু ও যাতে নিজের নামটুকু লিখতে পারে, একটু বাংলা বই পড়তে পারে, আমরা না সেই চেষ্টাই করছি। এত বড় হয়ে গেছে অথচ এটুকু শেখাতে পারেননি। আর আপনাকে বলছি, আপনি তো মেয়ের মা, আপনিও পারেননি। না, ওই ছেলেবেলায় না একেবারে পড়তে চাইতো না। তো তারপরে আমার এই বৌমা আসার পর জোর করে পুতুলকে লেখাপড়া শেখায়। আর ওই তীর্থ যাবে থেকে আমাদের বাড়িতে গেছে, ও তো বলেই দিয়েছে যে পড়াশুনো না করলে মোটেও কথা বলবে না। আজকাল সেই ভয়ে ভয়ে পড়ে। বলছে আমাদের তরফ থেকে না একটা কথা ছিল। হ্যাঁ বলুন না, কি কথা? না মানে যত তাড়াতাড়ি সম্ভব যদি আশীর্বাদটা করে দেওয়া যায়। আমি না আসলে মাই কথাটা বলছিল, মা আমাকে বলেছিলেন যে মনে করিয়ে দিতে, তাই বললাম। আপনাদের দেখছি তর্স হয়েছে না? তারাটা আমিই দিয়েছি। ওনাদের বাড়ির সিচুয়েশন খুব কমপ্লিকেটেড। যত তাড়াতাড়ি সম্ভব ওকে ওই বাড়ি থেকে বের করে নিয়ে আসতে হবে। এখানে ওদের কোনো বক্তব্য ছিল না, ওরা শুধু রাজি হয়েছে। প্রস্তাবটা আমিই রেখেছিলাম। বাবা, তুমি তো দেখছি এখনই শ্বশুর বাড়িকে ঢেকে চলছো। এখনই এই অবস্থা, তাহলে পরে কি হবে? কিছু মনে করবেন না, একটা কথা বলি। এটা তো আপনার শ্বশুর বাড়ি, তাই শ্বশুর বাড়ি যদি কোনো ত্রুটি থাকে আপনি নিশ্চয়ই সেটা ঢেকে চলেন। ঠিক তেমন তীর্থদাও শ্বশুর বাড়ির ত্রুটি ঢেকে চলছে। তাহলে কি ঠিক হলো? না, ঠিক কিছু হয়নি এখনো, হবে। আপনারাই তো বলবেন কবে আশীর্বাদ করতে যাবেন পুতুলকে, কারণ একটু আগে থেকে না বললে ওনাদেরও তো একটু গোছগাছের ব্যাপার থাকে। বলুন। আচ্ছা, আমি যে শুনেছিলাম আপনি নাকি ওই বাড়িতে থাকেন না, আপনার নাকি ডিভোর্স হয়ে গেছে। আর ডিভোর্সের পর আপনি আপনার ননদের বিয়ের ব্যাপার নিয়ে এই বাড়িতে এসে উপস্থিত হয়েছেন, আমি তো অবাক হয়ে যাচ্ছি। ননদের সাথে তো ডিভোর্সটা হয়নি। তাছাড়া আমি পুতুল দিকে নিজের দিদির মতোই ভালোবাসি। যাক যাক, ভালো। তাহলে তীর্থ, তোমার শ্বশুর বাড়িতে তো আর তেমন কেউই রইল না। তোমার এক শালার বউ জেলে, আর দুই শালা তারা সমান। কবে জেলে যাবে তারও ঠিক নেই। পড়ে রইল একা শাশুড়ি। তুমি যে শ্বশুর বাড়িতে গিয়ে একটু হাত পা ছড়িয়ে আনন্দ করবে, সেই উপায় কিন্তু তোমার কাছে আর নেই। এসব কথা এখন থাক রঞ্জা। আপনি বুঝি বৌদিকে রঞ্জা বলে ডাকেন, মানে নাম ধরে ডাকেন? হ্যাঁ, কারণ আমরা আগে বন্ধু, আর তারপর আমি বৌদি হয়েছি। ও আচ্ছা। এই যে তুমি এত কত কত করে কথা কইছো কেন গো? আমাকে কি তোমার পছন্দ হয় না? বালাই ষাট,
আমার ঘাড়ে কটা মাথা যে আমি তোমাকে পছন্দ করব না? আমার দেওর তোমাকে পছন্দ করে ফেলেছে, আর আমার তোমাকে পছন্দ না করে উপায় আছে? আমি বলতে চাইছিলাম কি যে শুনুন না, আপনি যদি আমার মেয়েটাকে একটু আপনার নিজের মতো করে মানিয়ে নেন, মানে ভারী দুঃখী মেয়েও, আমি এটুকু কথা দিতে পারি, আপনি যদি তাকে একটু ভালোবাসেন তাইলে সে তার 1000 গুণ আপনাকে ফিরিয়ে দেবে। আমার ভালোবাসা নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন আপনি? ভালোবাসার জন্য তো আমার দেওর আছে। আমার দেওরের ভালোবাসাই যথেষ্ট। আমার ভালোবাসাতে কি এসে যায়? না না, ও কথা বলবেন না। আমার কিন্তু মনে হয় যে স্বামীর ভালোবাসার সঙ্গে সঙ্গে শ্বশুর বাড়ির লোকেদের ভালোবাসাও মেয়েদের জীবনে দরকার হয় বই কি। তবেই তো একটা মেয়ে সুন্দর করে সংসার টংসার করতে পারে, তাই না? আপনার কি মনে হয় আপনার মেয়ে সংসার করতে পারবে কোনোদিনও? কেন বলো তো? আমি পারবো। আমি কেন কেন পারবো না? ও স্যার, আমরা সব কারো কাজ করতে পারবো। হ্যাঁ, আমরা কিছু করতে পারি না। আমি শিমুল অনেক কিছুই শিখেছে আর বাবা পারি করতে। এবার যখন এখানে আসবো আমি, তখন আমি সব কাজ তোমার কাছ থেকে শিখে নেব। আমি সব কাজ করে দিতে পারবো। হ্যাঁ, আমি তোমার যত্ন করবো, লেখাপড়া করবো, সব কাজ করতে পারবো। ও স্যার, তুমি বলো আমি তোমাকে ভালো রাখবো না স্যার? পারবো না আমি তোমাকে ভালো করে রাখতে? রাখবে পুতুল, নিশ্চয়ই রাখবে। রঞ্জা, এইভাবে ওর সঙ্গে কথা বলো না, এতে কিন্তু ও ভয় পেয়ে যাবে। এভাবে কথা বলছি বলে তোমার খুব গায়ে লাগছে বুঝি? তা তো একটু লাগবেই। দুদিন পরে যাকে বিয়ে করবো বলে মনস্থির করেছি, তাকে যদি তুমি বুঝতে না পারো তাহলে তো একটু খারাপ লাগবেই, তাই না? ও, আমি বুঝতে পারছি না শুধু। হাবাকে হাবা বললে দোষ? আচ্ছা, আপনার কি এই বিয়েতে কোনো আপত্তি টাপত্তি আছে নাকি? ওই যে বললাম, আমার ঘাড়ে কটা মাথা যে আমি আপত্তি করব? আমার দেওরের যেখানে পছন্দ সেখানে আমি আপত্তি করার কি? দেখুন, আপনি তো তীর্থদার বৌদি হন, সম্পর্কে বড়, তাই আপনার এই বিয়েতে আপত্তি থাকতেই পারে। আর সেই কথাটা খুলে বলুন। যদি সত্যি আপনার এই বিয়েতে আপত্তি থাকে তাহলে বলে দিন যে এই বিয়েটা দেবেন না। লজ্জা, আমি দেবেন না মানে তা কি? আমার পছন্দ হয়েছে স্যারকে, স্যার আমাকে পছন্দ হয়েছে, আমাদের দুজনকে পছন্দ হচ্ছে। তাহলে কে বেটা রাজি থাকলো না থাকলো তাতে আমার বয়ে গেল। বাহ 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 বাহ, আপনার মেয়ের আর গুণ নেই কিন্তু ছাড় গুণ আছে দেখতে পাচ্ছি। দেখুন, এটা তো আপনাদের বলাই হয়েছিল যে পুতুল ঠিক মতো কথাবার্তা বলতে পারে না, কখন কোথায় কি বলতে হয় না হয় ও ঠিক সেভাবে জানে না। যদি সেটা জানতোই তাহলে কি আর এত সমস্যা থাকতো বলুন? আপনি না হয় একটু মানিয়ে নেবেন, আপনি তো বড়, আপনি তো শিক্ষিত। জীবনে এমন অনেক কিছুই থাকে যেটা মানিয়ে নেব বললেও মানিয়ে নেওয়া যায় না, এটাও তেমনই। শতদ্রু, তুই আজ আবার এসেছিস? আমার আশা বারণ ছিল, এটা জানতাম না তো। উফ বাবা, আমি সে কথা কখন বললাম বলতো তোকে? তাহলে জিজ্ঞেস করলি কেন? এটাই তো স্বাভাবিক। যাকে তা বলছি, তুই কোথায় গেছিলি? আর বিপাশাদিকেও বাড়িতে দেখছি না।
বিপাশাদি একটু কেনাকাটি করতে গেছে, আমাকে বললো যাতে আমি তাড়াতাড়ি চলে আসি। আসলে জেঠিমা একা আছেন তো, আমি একটু চাটা করে দিতে পারবো। একটু পরে বিপাশাদির বড় ফিরে আসবে, তবে বিপাশাদির আসতে একটু সময় লাগবে। তা কোথায় গেছিলি তোরা? শুনেছিস তো পুতুলদির বিয়ে ঠিক হয়েছে। মাস্টারমশাই পুতুলদিকে বিয়ে করতে রাজি হয়েছে, ওখানেই গিয়েছিলাম। শিমুল, তুই আবার নিজেকে ওদের সাথে জড়াচ্ছিস? শতদ্রু, পুতুলদির বিয়েতে আমি থাকবো না সেটা কখনো হতে পারে? আমি যখন থাকবো তখন তুইও থাকবি। আমি থাকবো মানে? মানে আবার কি শতদ্রু? দেখ, বাকি জীবনটা আমাদের দুজনের একসঙ্গে পথ চলার কথা। না, আমার কথাটা শোন, অন্তত বন্ধু হিসেবে। সেখানে আমি যদি পুতুলদির বিয়েতে পার্টিসিপেট করি, তুইও থাকবি। কি বলছিস শিমুল? তুই কিন্তু আবার নতুন করে একটা কমপ্লিকেশনে নিজেকে না জড়াচ্ছিস। না না, একদম না। আমি নিজেকে কোনো কমপ্লিকেশনে জড়াচ্ছি না বলেই আজ আমি ওর বাড়িতে থাকিনি। পুতুলদি খুবই অসুস্থ, সেখানেও বারবার করে আমাকে বলছিল যাতে আমি ওর সাথে থাকি, কিন্তু আমি থাকিনি। ওকে বুঝিয়ে সুঝিয়ে এখানে চলে এসেছি। তবে মেয়েটা প্রথম দিন থেকেই চায়, জানিস তো, যে আমি ওর বিয়েতে থাকি। আর মানুষটা তো অসুস্থ, কতদিন এই পৃথিবীতে থাকবে সত্যিই জানি না। তবুও যদি মাস্টারমশাই ওকে যত্ন আত্তি করে, যদি একটু বেশি দিন বাঁচে। দেখ, আমি যদি পুতুলদির বিয়েতে না থাকি, আমার নিজেরই খুব খারাপ লাগবে। আচ্ছা ফাইন। আচ্ছা, বিপাশাদি কোথায় গেছিল? আমার সাথে গিয়েছিল, আমি চলে এলাম, ও আসছে বললো। আচ্ছা, তা কেমন দেখলি ওদের ফ্যামিলি? মানে সবাই পুতুলদিকে অ্যাকসেপ্ট করেছে? সন্দেহ একটা হয়েছে আমার। আসলে ওর বৌদিকে না খুব একটা সোজা সরল মনে হলো না। তবে আমি ভুলও বলতে পারি, ওই একদিনের দেখা তো। আসলে মাস্টারমশাইয়ের ব্যাপারে আমার মনে হলো বৌদি খুব বেশি কনসার্ন, হয়তো অনেকদিন ধরে একসঙ্গে আছে তাই এরকম। যাই হোক, পুতুলদি ভালো থাকলেই ভালো, আর কি। কে জানে, মানে আমার শুধু মনে হচ্ছে ওর মতো একটা শিক্ষিত ছেলে পুতুলদির সাথে মানিয়ে নিতে পারবে তো? শিক্ষিত মানুষেরই তো মানিয়ে চলা উচিত। শিক্ষিত মানুষেরই তো এটা ধর্ম হওয়া উচিত, যে কোনো লোকের সাথে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে চলা। সেটাই যদি না পারে, তাহলে আর কিসে শিক্ষিত মানুষ বলতো? যাক, ভালো হলেই ভালো। তুই কালকে আসলে ফিরতে দেরি করছিলি, তাই জন্য আমি বেরিয়ে গেলাম, তাই তোকে জিজ্ঞেস করা হয়নি। কালকে ওখানে গেলি, পরাগের সাথে নিশ্চয়ই দেখা হয়েছে, ও কথা বলেছে? বলেছে। কথা বলেছে? বলেছে।